আ আ 'তাণ্ডবের' ট্রেলার আসছে দেখেছেন? দেখলাম তাণ্ডবের ট্রেলার না, এটাকে বলে ফোরকাস্ট মনে হয়। না, ফোরটেস্ট আরকি। সো হ্যাঁ, ভালো লেগেছে। সাকিব ভাই যেকোনো কিছুই আসলে ভাল লাগে আরকি। অনেকেই তো স্ক্রিন শেয়ার করেছে। আরেকদিন শুভ থেকে শুরু করে অনেকেই স্ক্রিন শেয়ার করার সুযোগ হয়েছে শাকিব খানের সাথে। আপনার কাছে যদি কোনো সময় অফার হয় শাকিব ভাইয়ের সাথে কাজ করার, কি কাজ করবেন? সুযোগ আসুক, ভালো স্ক্রিপ্ট, ভালো গল্প আর মানে এইটা তো আসলে আমার নিজের চাহিদার উপর নির্ভরশীল না। এইটা আসলে ডিরেক্টর, প্রোডিউসারের উপর নির্ভরশীল। তারা যদি কোনো গল্পে কখনো একসঙ্গে কোলাবোরেশন করার সুযোগ তৈরি করেন তাহলে হয়তো কাজ করা হবে আরকি। আমরা কালকে একটা জিনিস দেখেছি মেরিল প্রথম আলোতে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমরা দেখেছি যে আরফান নিশু, তারপর শাকিব খান একই স্টেজে আমরা দেখেছি প্রোগ্রাম করছে, স্টেজ প্রোগ্রাম করছে। কিন্তু আমরা দেখেছি এক প্রকার এটা আরফান নিশু শাকিব খান আরফান নিশুকে পাত্তা দিচ্ছে না। সেই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসলেন। কেমন লাগছে অনুভূতিটা যদি আপনার কাছ থেকে জানি? ভালো আ সবার সাথে দেখা হবে নিশ্চয়ই। আর কথা হবে। ভাল লাগছে। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসলেন, আসার পর দেখছেন যে অনেক আর্টিস্টের সাথে দেখা হচ্ছে। আমরা দেখি যে বিভিন্ন শুটিংয়ে ব্যস্ত থাকেন অথবা অনেক প্ল্যাটফর্মে ব্যস্ত থাকেন। ব্যস্ততার মাঝেও কিন্তু সেই সময়টা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসেন। আসার পরে অনুভূতিটা তো জানতে পারি আপনার কাছ থেকে। হ্যাঁ, সেটা বললাম তো ভাল লাগছে। মানে এখানে আসলে আড্ডাবাজি করা যায়। মানে অনেকের সাথে দেখা হয় না, সেটা একসঙ্গে দেখা হয়। শুটিং সেটে তো দেখা হয়। সো এরকম অ্যাওয়ার্ড ফাংশনে অনেক সময় অনেকের সাথে অনেকদিন দেখা হয় না। সো একসঙ্গে আসলে পরে সেটা দেখা হয়। ভাল লাগে সেটা। এখন বর্তমানে তো কি নিয়ে ব্যস্ত আছেন? বর্তমানে টেলিভিশন ড্রামা নিয়ে কাজ করছি। সো ওইটাই আপাতত এইটুকু ব্যস্ততা আছে। এই যে কাজ করছেন, স্ক্রিপ্টের ভিতরে ঢুকে যাওয়া, একটা গল্পের ভিতরে ঢুকে যাওয়া একটা কাজ করছেন। এর আগেও আমরা একটা মুভিতে দেখেছি, আরভিন শুভর সাথে দেখেছি। একটা গল্পের ভিতরে ঢুকে যাওয়াটা কেমনে সম্ভব হয়? যদি আপনার কাছ থেকে প্রশ্ন করি। এটা কাজই তো আমার অ্যাক্টরের কাজই হচ্ছে গল্পের চরিত্র হয়ে ওঠা, তাই না? মানে সেইটা তো আসলে একটা প্রসেসের মধ্য দিয়ে হইতে হয়। সো সেই প্রসেসের মধ্য দিয়ে একটা চরিত্র গড়ে তোলা এবং পারফরম্যান্স করা আরকি। আমরা যদি আরেকটু জানি যে অনুষ্ঠান রিলিজ হবে, সামনের এই প্রোগ্রামের একটা ভিডিও আসবে, নিশ্চয়ই একটা অনুষ্ঠানের সারাক্ষণও বেরোবে। সেখানে সবাই সবকিছু দেখতে পাবে যে অনুষ্ঠানটা কত সুন্দর হয়েছে, জাঁকজমক হয়েছে এবং যেই সারপ্রাইজগুলো আছে সেগুলো দর্শক সেগুলো দেখতে পাবেন। আমরা তো জানি যে এই যে এখন বর্তমানে অনেকেরই তো প্ল্যান থাকে যে আমি মিডিয়াতে আসবো না অথবা ইঞ্জিনিয়ার অথবা বেসরকারি কোনো জবে প্ল্যান থাকে। আপনার কি স্বপ্নই ছিল যে আপনি মিডিয়াতে আসবেন? সম্ভব হয়েছে? হ্যাঁ, কেমনে? আমি অনেক ইন্টারভিউতে বলেছি যে আমার অ্যাক্সিডেন্টালি এই প্রফেশনে আসা। সো কাজ করতে, করতে কাজ শিখতে কাজের প্রতি ভালোবাসা তৈরি হয় এবং তারপরে আসলে অভিনয়টা করা আরকি। ঈদে তো বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশে এখন বর্তমানে হল রয়েছে ১২০ টা। ১২০ টা হল রয়েছে। ১২০ টার মাঝে ৯ টা সিনেমা মুক্তি পাচ্ছে। সেই বিষয়টা যদি আপনার কাছ থেকে জানি যে ঈদ আসলেই সবাই সিনেমা হলে আসে। সব সিনেমাই মুক্তি দেয়। সেই বিষয়টা আপনার কাছ থেকে জানলে কি আমি বলার অলরেডি আছে? অ্যান্সার করছি। আপনি নিয়েছেন এটা। না, সেটা আমি হচ্ছে নেই যে নাই। আ আ আমি বারবার যেটা বলছিলাম যে কোলাবোরেশন করলে অর্থাৎ যারা আ হল ডিস্ট্রিবিউশন মানে ডিস্ট্রিবিউটর আছেন, যারা হল প্রদর্শনী করছেন, যারা সিনেমা বানাচ্ছেন, যারা প্রোডিউসার, যারা পরিচালক, তারা সকলে মিলিয়ে আসলে যদি একটা পুরো ব্যবস্থাপনা তৈরি করেন তাহলে হয়তো যে প্রবলেমটা এখন ফেস করছি আমরা যে শুধু ঈদে সিনেমা রিলিজ দেওয়ার যে এটা সেটা কমে আসবে। আই থিংক যে ভালো আমাদের যে সিনেমা হলের সংখ্যা কম এখন। আমাদের সিনেমার সংখ্যা কম। আমাদের ইনভেস্টমেন্ট কম হচ্ছে। সো সেগুলো যদি একটু বাড়তে থাকে সবার সব দিক থেকে অর্থাৎ প্রোডিউসার, ডাইরেক্টর নতুন সিনেমা করবেন, আর্টিস্টরা নতুন সিনেমা বানাবেন, ডিস্ট্রিবিউটররা সেই সিনেমা প্রদর্শনের জন্য ভালো স্পেস খুঁজবেন অর্থাৎ ভালো অন্তত মিডল ক্লাস সিনেমা হলে যাবে, একটা ভালো পরিবেশে সিনেমা হল দেখবে। সেই পরিবেশটা তৈরি করার মতো করে সিনেমা হল তৈরি করে যদি বিভিন্ন জেলা শহরে যেই জেলা শহরগুলো হয়তো সিনেমা হল ছিল সেগুলো এখন নেই। তো সেগুলো যদি তৈরি করা যায় তাহলে হয়তো এই যে সংকটটা যে ঈদের আগে শুধু সিনেমা মুক্তি দেওয়ার যে সংকট সেইটা হয়তো কেটে যাবে আরকি। আমরা যদি আরেকটা দেখছি দীর্ঘ টাইমে আমরা দেখেছি যে সিনেমা এতটুকুভাবে ব্যবসা সফল হয় নাই। কিন্তু এই রোজারিতে আমরা দেখেছি যে ৫ টা সিনেমা মুক্তি পেয়েছে। ৫ টা সিনেমাই ব্যবসা সফল সিনেমা হয়েছে। দর্শক হলমুখী হয়েছে। দেখছি যে এখনো ভালো সিনেমা দিলে দর্শক ছবি দেখবে। সে বিষয়ে আপনার কাছ থেকে জানলে কি বলার আছে? ওইটুকুই যে এই যে দর্শক উৎসাহ দিচ্ছেন তার মানে সিনেমা হলে সিনেমা দর্শক দেখার জন্যই মুখিয়ে আছেন। আশা করছি তারা সামনের সিনেমাগুলো দেখতে আসবেন এবং হল ভেঙে। সো এটা সিনেমা যারা করছি আমরা যারা অভিনেতা-অভিনেত্রী তাদের জন্য সুখবর। আবার হচ্ছে দর্শক প্রোডিউসারদের জন্য সুখবর তারা উৎসাহ পাবেন নতুন সিনেমা বানানোর জন্য। সো এটা খুবই খুশির খবর। বাংলাদেশের নায়িকার ভিতরে আইকন কে?
কাকে ফলো করেন নায়িকার ভিতরে কার অভিনয় আপনার ভালো লাগে? আমার তো আপি আপা, জয়া আপা সবার কাজই ভালো লাগে আর কি। আর যদি আমরা একটু জয়া আপার একটু পিছনে এন্ট্রিতে যেতে চাই, পিছনে এন্ট্রিতে যেতে গেলে কার অভিনয় ভালো লাগে? শাবনূর নাকি পূর্ণিমা নাকি মৌসুমী, কার? আমরা তো একসময় বড় হয়েছি মৌসুমী আপা, শাবনূর আপাদের সিনেমা দেখে। মৌসুমী আপা, শাবনূর আপা দুজনই খুবই ফ্যান্টাস্টিক অ্যাক্টর ছিলেন, এখনও আছেন। তারা নিশ্চয়ই পারফর্ম করলে আমরা সেই পারফরমেন্সের একটা ঝলক নিশ্চয়ই দেখতে পাবো। সো তখনকার জামানায় অবশ্যই মৌসুমী আপা এবং শাবনূর আপার কাজ দেখে অনেক ভালো, দেখতে অনেক ভালো লাগতো। এখনো শাকিব খানকে এখনো ফলো করে সবাই, সবাই আইকন